আমি কোনোদিন দেখিনি যে রাজশাহী অঞ্চলের যে দাবি দেওয়ার কথাগুলো কোনো সংসদ তুলে ধরেছে। আওয়ামী লীগের এমপিকে প্রতিনিধিত্ব করাচ্ছি, তো তারাই তো আমাদের এই অঞ্চলের দাবি দেওয়াগুলো মেনে নিয়ে আসবে। প্রায় 6 কোটি থেকে 8 কোটি টাকা পার ডে এটার ট্রানজ্যাকশন হয়। এগুলোর দাবি যদি দু একটাও ফুলফিল হয়, এই অঞ্চলে কিন্তু অর্থনৈতিকভাবে বিশেষ অবদান রাখবে। আমাদের এই অঞ্চলে প্রায় 16 বছর ধরে যে আওয়ামী লীগের যে 6টা আসন আছে, যে আমাদের দাবি দেওয়াগুলোর জায়গা কিন্তু মূল জায়গা কিন্তু আমাদের সংসদ ভবন। তো সেখানে কিন্তু আমি কোনো দিন দেখিনি যে রাজশাহী অঞ্চলের যে দাবি দেওয়ার কথাগুলো কোনো সংসদ তুলে ধরেছে। তো আমরা এই দাবি দেওয়াগুলো আমরা তো আপনার মাধ্যমে যেটুকু প্রচার হচ্ছে সেইটুকুই, তার বাইরে তো আমাদের কিছু করার নেই। এনবিআরের চেয়ারম্যান মহোদয় 365 দিনে একদিন আসে রাজশাহীতে পাক বাজেট আলোচনা করতে, তো এই একদিনই তো সীমাবদ্ধ। আমাদের দৌড়টা কতটুকু? আমাদের দৌড় এখানে মেয়র মহোদয়, আমাদের দৌড় এখানে স্থানীয় সংসদ, এর বাইরে তো আমাদের যেতে হবে। কারণ নীতি নির্ধারক যারা আছেন তারা তো বসেন ঢাকাতে, তো এই ঢাকাতে এই প্রচার করার জন্য বা দাবি ওখান থেকে আদায় করে নিয়ে আসার জন্য যেগুলো ফোর্স দরকার তারাই তো আমাদেরকে করবে। কারণ আমরা বারবার ম্যান্ডেট দিচ্ছি, বারবার আমরা কিন্তু আওয়ামী লীগের এমপিকে প্রতিনিধিত্ব করাচ্ছি, তো তারাই তো আমাদের এই অঞ্চলের দাবি দেওয়াগুলো মেনে নিয়ে আসবে। তো এইগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের যে মানে কি বলবো, আমাদের কি সীমাবদ্ধতা, এই সীমাবদ্ধতা আমাদের কিন্তু এখানে থেকেই যায়। যেমন আপনার আব্দুলপুর থেকে রাজশাহী পর্যন্ত যে ট্রেন লাইন আছে সিঙ্গেল, সেটাকে আমরা ডবল লাইনের কথা বলেছি। আমাদের সুনা মসজিদ থেকে রাজশাহী পর্যন্ত সিঙ্গেল রাস্তা আছে, সেটা 4 লেনের কথা বলেছি। হাটিকুমরুল থেকে রাজশাহী পর্যন্ত 4 লেনের কথা বলেছি। এগুলো গত বছর বলেছিলাম, এবছরও বলেছি, কিন্তু এগুলো না এখন পর্যন্ত আলোর মুখ দেখেনি। আমরা চাচ্ছি যে আমাদের যে নতুন একটা সম্ভাবনার দুয়ার আপনারা জানেন যে এই বছর ওপেন হয়েছে, সেটা হচ্ছে সুলতানগঞ্জ মায়াপোর্ট, ইন্ডিয়ার থেকে বাংলাদেশের যে নৌপথটা, সেটা নিয়েও কিন্তু আমরা বহু কাজ করতেছি, বহু কথাবার্তা বলতেছি। সেটাও কিন্তু এনবিআরের চেয়ারম্যান মহোদয়কে সরাসরি আমি কিন্তু চেম্বারের প্রেসিডেন্ট হিসাবে তাকে আমরা কিন্তু সুলতানগঞ্জ পোর্টে নিয়ে গেছিলাম। আমাদের যখন পাক বাজেট আলোচনা করতে আসছিলেন তখনও কিন্তু তাকে আমরা বলে এসেছি যে এই পোর্টটাও যদি আমরা উন্মুক্ত করতে পারেন এবং সারা বছর যদি ড্রেজিং করে আমরা যদি পানি রাখতে পারি, তাহলে সারা বছরই কিন্তু আমরা এই পোর্ট দিয়ে আমাদের অনেক পণ্য আদান প্রদান করতে পারবো। আপনি জানেন যে পৃথিবীর মধ্যে ইজিয়েস্ট পোর্ট কিন্তু নৌ পোর্ট। এখানে ক্যারিং কস্ট অনেক কম হয় এবং একটা ট্রাকের যতটুকু মাল আসে তার যে বার্জে বা ছোটো লাইটার জাহাজে কিন্তু মিনিমাম 10 ট্রাক থেকে 15 ট্রাকের উপরেও মাল আসে। সেখানে কিন্তু ব্যবসায়িকরা সাশ্রয় হয় এবং ক্যারিং কস্ট অনেক কমে আসে। সেদিক বিবেচনা করে তাকে কিন্তু আমরা বুঝাতে পারছিলাম এবং সে আমার কথা শুনেই কিন্তু সে পোর্ট ভিজিট করেছিল। কিন্তু পরবর্তীতে এখন পর্যন্ত 5টা ট্রায়ালের যে কথা ছিল, সেই 5টা ট্রায়ালের পরে একটা রিপোর্ট পাওয়ার কথা, সেই রিপোর্টটা এখন পর্যন্ত আমরা পাই নাই। যে পরবর্তীতে উনি যে রিপোর্টটা দেওয়ার পরে যে পূর্ণাঙ্গ পোর্ট হিসাবে যেটা আমাদের যে দাবি, সেটা কিন্তু এখনও প্রতিষ্ঠিত হয় নাই। তো এইটা আমরা চাচ্ছি বারবার করে, যেহেতু এই অঞ্চলে আপনি দেখেন যে সুনা মসজিদ পোর্ট এবং মায়া সুলতানগঞ্জ পোর্টের যে যে ট্যারিফ, পাথরের যে ট্যারিফ, ওখানে সুনা মসজিদ পোর্টে আছে $15 করে আর এক সেফটির জন্য, আর এখানে $10 করে আছে। এখানে কিন্তু ব্যবসায়িকরা কিন্তু $5 আগেই আপনার সেভ হচ্ছে। তো এই ধরনের কথা আমরা কিন্তু তাকে বলেছি। এই অঞ্চল যেহেতু কৃষি বেস অঞ্চল, এই অঞ্চলে দেখেন আপনি পার ডে 200 থেকে 250 ট্রাক লাইভ ফিশ যায় বাংলাদেশের ঢাকাসহ 18টা জেলাতে যায়। তো এইটার কিন্তু একটা হিউজ পরিমাণে একটা ট্রানজ্যাকশন আছে। প্রায় 6 কোটি থেকে 8 কোটি টাকা পার ডে এটার ট্রানজ্যাকশন হয়। তো এইটা নিয়েও যদি গভর্নমেন্ট একটু ভালো মতন একটা ফিশ প্রসেসিং জোন করে দেয়, এগুলোর দাবি কিন্তু আমরা করে আসতেছি। যেহেতু আমাদের এখানে দেখেন একটা গার্মেন্টস ফ্যাক্টরি নাই, এখানে কোনো স্টিল ফ্যাক্টরি নাই, আমরা বলেছি যে কৃষিটাকে কীভাবে কাজে লাগানো যায়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলতেছে যে আমাদের কৃষির উৎপাদিত পণ্য আমাদের দেশের চাহিদা মিটিয়ে আমরা বিদেশে এক্সপোর্ট করব। তো এই অঞ্চলে কিন্তু ব্যাপক সম্ভাবনা আছে। আমকে নিয়ে কাজ করার সুযোগ আছে, পানকে নিয়ে কাজ করার সুযোগ আছে, টমেটোকে নিয়ে কাজ করার সুযোগ আছে, মাছ তো আছেই। তো এইগুলোকে আমরা বারবার চাচ্ছি। এখন এই আসন্ন বাজেটে আমাদের দাবি দেওয়াগুলো এগুলো নিয়েই আছে, এগুলো নিয়ে আবার তুলে ধরেছি। এগুলোর দাবি যদি দু একটাও ফুলফিল হয়, এই অঞ্চলে কিন্তু অর্থনৈতিকভাবে বিশেষ অবদান রাখবে। করিম চাচা, আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার। তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে? এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ। ফ্লেম রিটার্ডেন্ট পিভিসি দিয়ে তৈরি বিজলি কেবলস, নিরাপদ আজীবন।